আমি প্রেমের টানে বাংলাদেশে এসেছি। যতদিন প্রেম আছে ততদিন জেনে আছি। ও তাহলে বেশি দিন থাকতে পারবো না। এই দেশে চুরি বাটপাটি দুর্নীতি সবকিছু আছে, খালি প্রেমটা নাই। আমার সারা শরীরে ঘাম, গোসল করেছি তারপর হাত করো। হ্যাঁ তুমি আমাকে চিনতে পেরেছো? কেন জানো না, নাক বোচা জেনি। হোয়াট? অবশ্যই হয়। ছোটবেলায় তোমার নাক আর অনেক বেশি বোচা ছিল না, কত করে নিয়েছি তোমার নাক টাইনে টেনে লম্বা করার চেষ্টা করতাম, নাকের শিট নিয়ে হাতে চলে আসছে কতবার। অবশ্যই এক থু যে কি ধরা ছিল তুমি, এখন কিন্তু ফ্যান্টাস্টিক লাগতেছে তোমার। সার্জারি করাইছো না? নাকটা তো সার্জারি করাইছি, দেখি তো গুরুটা কি আপনি কি করো? সরি 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 সরি, না না না, গুরু তো অরিজিনাল। আজকাল অরিজিনাল কোনো কিছুই পাওয়া যায় না। গুরু, চোখ, চুল, নাক, জিবলা পর্যন্ত ফলস। আমি টেলিভিশন দেখছি। হ্যাঁ নেওয়াজ, আমার সবকিছু অরিজিনাল, নাকটাও। তুমি কিন্তু আগের মতোই দুষ্ট আছো। তুমি কিন্তু আগের মতোই কিউট আছো। আই এম অলওয়েজ কিউট। আচ্ছা থাকবো তো কিছুদিন না? অফকোর্স, আমি প্রেমের টানে বাংলাদেশে এসেছি। যতদিন প্রেম আছে ততদিন জেনে আছি। ও তাহলে বেশি দিন থাকতে পারবো না। এই দেশে চুরি বাটপাটি দুর্নীতি সবকিছু আছে, খালি প্রেমটা নাই। নো প্রবলেম, আমি প্রচুর প্রেম নিয়ে আসছি। সেলিম মাই সুইটহার্ট। সেলিম? আল্লাহ কে? মালটা না, মালটাও না, অরেঞ্জও না। He's a man, my sweetheart Selim. বুঝছি, সেলিম না। আচ্ছা আব্বার পরিচিত কেউ? তাইলে কিন্তু ধরা গেছো, জলদি বেরো। নিয়াজ, এসব তুই কি বলছিস? দেখছো আম্মাও জানে। রাখিস জামার সাথে দেখা হয়েছে তো, দেখছো না? 2 নম্বরের মধ্যে সবচেয়ে লো কোয়ালিটির, গরিব, নাম রাখছে আমির। তারপর নীলিমারে বিয়ে দিচ্ছে যে লোকটার লোক, তা আস্তে একটা কান দিল। হ্যাঁ আব্বা বিয়ে দিচ্ছে, বললো কি ডিসুম ডিসুম করে। সাকি তো আব্বার পছন্দের কোনো পোলারই বিয়ে করতে চায় না, তাই না আম্মা? আরে আঙ্কেল কিভাবে চিনবে? সেলিমের সাথে তো আমার ইন্টারনেটে পরিচয়। ও তাইলে ড্রাইভার। হ্যাঁ আমগো ড্রাইভার যে রবি, বুঝছো, ও বিদেশিগুলোকে চ্যাটিং ম্যাটিং করে। এমনি ভালো ছেলে, 2-3টা ফেক আইডি আছে, তার মধ্যে কোনো একটা সেলিম কিনা দেখো তুমি, খোঁজ নিয়ে। ওহো নিয়াজ, তুই তো জেনে আসতে না আসতেই ওকে ভয় পাইয়ে দিচ্ছিস। ডোন্ট ওয়ারি খালা, নেওয়াজ, টেনশনের কোনো কারণ নেই। ওর ড্রাইভার না, ওর শপিং মল আছে। আরে দূর, আমাকে রবি তার ফেক আইডি থেকে আমার রিকোয়েস্ট পাঠাইছে। আমি সেই আইডিতে ঢুকে দেখি আমার নতুন গাড়ির সামনে ছবি তুইলা সে স্ট্যাটাস দিছে যে ব্র্যান্ড নিউ গাড়ি কিনলাম। যারা আমার সঙ্গে লং ড্রাইভে যেতে চাও কমেন্ট করো, বুঝতে পারছো? নিয়াজ, জেনি শোন, নিয়াজের সব কথা তুই ধরিস না, ওর কথা কিছু মনে করিস না, ও একটু অন্যরকম। আরে দূর, কিছু অন্যরকম মা বলতে লজ্জা পাইতেছে। আমার আউট, তার তো চিড়ে গেছে, বুঝছো? পুরোপুরি পাগল হই নাই, অল্প। পুরো পাগল হইলে তো তোমার চিন্তা না। আচ্ছা আচ্ছা হয়েছে, যা 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 গোসলে যা, শিগগিরই যা। আমার তুমি মনে হয় ডেলি চিরতর পানি ঠিকঠাক মতন খাইতেছো না। ও নিয়াজ যা তো, যে কারণে মেজাজ খিটখিটে হয়ে গেছে তোমার। ওকে যেতে বলছি। শুনলাম জেনি, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে, মানে একেবারে খুবই আছে। হ্যাঁ বলো খালা, কি সমস্যা? শোন না, এই যে তুই তো সেই ছোটবেলায় দেশের বাইরে চলে গেছিস তাই না, আর তুই যে আমাদের ভালোবাসিস তাতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে এতদিন পেয়ে তুই যে বুকে টেনে নিবি এটাই স্বাভাবিক, কিন্তু কাজের লোককে যদি বুকে টেনে নিস তাহলে কিন্তু বিপদ। মানে ওরা তো আমাদের কিছু হয় না, না আমাদের বাসায় কাজ করে তাই না, বুঝতে পারছিস বিষয়টা? সমস্যা কোথায় খালা? জাস্ট হাগ, মানে নরমাল। না না, একটু তো সমস্যা আছেই। মানে ওরা এইটাকে কিন্তু ভালো চোখে দেখছে না, ওরা এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু করছে, বুঝতে পারছিস? ওকে সরি, তাহলে ওদের সাথে কি করতে হবে? ওরা তোকে সালাম দিলে তুই সালামের জাস্ট রিপ্লাই দিবি, ব্যাস, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, তুই তো আমার শাশুড়ির সাথে দেখা করলি না, চল 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 চল। হ্যাঁ হ্যাঁ আমি ভুলে গেছি।